নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আজকে আমরা কথা বলবো ইউপিআই নিয়ে। ইউপিআই কি, তার ব্যবহার কি, এটা আপনারা সবাই জানেন। এমনকি আমরা জানি, আমরা আমাদের প্রত্যেক দিনকারের জীবনে ইউপিআই অ্যাপের ওপর এতখানি নির্ভরশীল হয়ে পড়েছি যে আমরা 1 টাকা 2 টাকার জন্য ইনফ্যাক্ট ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকি। আপনারা জানেন যে ইউপিআই বা এই যে ডিজিটাল ব্যবস্থা, এটা ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে একেবারে সম্পূর্ণ একটা অন্যরকম চিত্র দিয়েছে। তাতে গতি নিয়ে এসেছে, অর্থনৈতিক অগ্রগতি অনেকখানি দ্রুত হয়েছে, আর আমাদের জীবন কতখানি সহজতর হয়ে উঠেছে তা নিয়ে তো বলার কোনো প্রয়োজনই নেই। তবে আজকে আমরা ইউপিআই অ্যাপের উপকারিতা নিয়ে বলতে আসিনি। আজকে আপনাদের বলবো যে ভারতের বাইরে অর্থাৎ বিদেশে কিভাবে ইউপিআই অ্যাপ ব্যবহার করবেন। ভারতের বাইরে ভারতের 2 নিকটবর্তী প্রতিবেশী দেশ ইউপিআই অ্যাপ গ্রহণ করে নিয়েছে। তারা কোন দেশ সেটা আপনাদের জানাবো, আর সেই 2 দেশে গেলে কিভাবে আপনি সেই ইউপিআই অ্যাপ ব্যবহার করে সুরক্ষিত থাকবেন সেটাও আপনাদের জানাবো। আমরা জানি, আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু আমাদের একটা ক্যাশ ক্যারি করা নিয়ে ঝামেলার মধ্যে পড়তে হয়। ইনফ্যাক্ট মুদ্রাকে অন্য মুদ্রায় রূপান্তরিত করা নিয়েও বিবিধ হ্যাপা পোহাতে হয় আমাদের। কিন্তু আমরা যদি ইউপিআই অ্যাপ ব্যবহার করতে পারি তাহলে এই কোনো হ্যাপাই আর থাকে না। আপনি নির্ঝঞ্ঝাটে, এমনকি নগদবিহীনভাবে আপনি সুরক্ষিত অবস্থায় ঘুরে বেড়াতে পারবেন বিদেশে। সেটাই আপনাদের জানাবো। আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটানে সম্প্রতি সম্প্রসারিত হয়েছে ইউপিআই অ্যাপ। গত বছর অর্থাৎ 2024 সালে পরিসংখ্যান এমনটাই বলছে যে 2024 সালে কিন্তু সবথেকে বেশি ভারত থেকে নেপালে পর্যটক গিয়েছিলেন। অর্থাৎ যত সংখ্যক পর্যটক রেগুলারলি নেপালে ভারত থেকে যান 2024 সালে সেই সংখ্যা ছিল সর্বোচ্চ। তাহলে বুঝতেই পাচ্ছেন ভারত থেকে নেপালে পর্যটকদের যাওয়ার প্রবণতা কতখানি বেশি। অর্থাৎ এই যে সাংস্কৃতিক আদান প্রদান, সামাজিক অর্থনৈতিক আদান প্রদান, তা কতখানি গুরুত্বপূর্ণ ভারত এবং নেপালের জন্য এবং ভুটানের জন্য। তার ফলে এই যে ইউপিআই অ্যাপ আসতে চলেছে নেপালে এবং ভুটানে, তা কতখানি আর্থিক ব্যবস্থাকে সুরক্ষিত করবে, সহজতর করবে, তা আপনারা বুঝতেই পারছেন। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা নেপালে ভুটানে গেলে ব্যবহার করতে পারবেন ইউপিআই অ্যাপ। দেখুন, সাম্প্রতিক বছরগুলিতে ডিজিটাল পেমেন্ট ভারতের আর্থিক ব্যবস্থার দৃশ্যপটকে আমূল পরিবর্তন করেছে। লেনদেনকে করেছে দ্রুত, নিরাপদ এবং সহজলভ্য। এবার এই ইউপিআই অ্যাপ ব্যবহার করে কিভাবে আন্তর্জাতিক লেনদেন করবেন, নেপাল এবং ভুটানে কিভাবে আর্থিক লেনদেন সম্ভব ইউপিআই অ্যাপের মাধ্যমে। ভারতীয় ভ্রমণকারীরা তাদের ইউপিআই অ্যাপ যেমন ভিম, গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি ব্যবহার করে নেপালের মোবাইল পেমেন্ট নেটওয়ার্ক ফোনপে এবং ভুটানের রয়্যাল মনিটারি অথরিটি RM এর সঙ্গে যুক্ত মার্চেন্টদের কাছে পেমেন্ট করতে পারবেন। আন্তর্জাতিক লেনদেনের জন্য ইউপিআইকে কিভাবে সক্রিয় করতে হবে, এই পদ্ধতি অত্যন্ত সহজ এবং দ্রুত। আপনার ইউপিআই অ্যাপ খুলুন, প্রোফাইল সেকশনে যান, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন করুন এবং ইউপিআই ইন্টারন্যাশনাল বা ইউপিআই গ্লোবাল অপশনটি খুঁজুন। অবশ্যই যদি আপনার ব্যাংক এটি সমর্থন করে, আর তারপরেই ফিচারটিকে সক্রিয় করুন। আপনার ইউপিআই এখন আন্তর্জাতিক লেনদেনের জন্য প্রস্তুত হয়ে গেছে। মনে রাখবেন, এই ফিচারটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত প্রতিটি অ্যাপে আলাদাভাবে সক্রিয় করতে হবে। নেপাল এবং ভুটানের জনপ্রিয় গন্তব্যগুলিতে ইউপিআই ব্যবহার করতে পারবেন। নেপাল প্রথম আন্তর্জাতিক বাজারগুলির মধ্যে একটি যারা ইউপিআই গ্রহণ করেছে। এটি দ্বিপাক্ষিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নেপালের জনপ্রিয় স্থানগুলি যেমন লুম্বিনী মঠ, চিতওয়ান, ঝাপা, পশুপতিনাথ মন্দির, ভাটভাটানি, খুচরা চেইন ইত্যাদি জায়গায় এই ইউপিআই অ্যাপ ব্যবহার করা সম্ভব।
এনপিসিআই এখনো পর্যন্ত 7টি দেশে ইউপিআই এর গ্রহণযোগ্যতা সক্রিয় করেছে। নেপাল, ভুটান ছাড়াও তা হল শ্রীলঙ্কা, মরিশাস, ফ্রান্সের নির্বাচিত ব্যবসায়ীরা, সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুর। ইউপিআই এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনকে সক্রিয় করুন এবং নির্ঝঞ্ঝাটে বিদেশ ভ্রমণ করুন। ক্যালকলিং টিভি।